না, এবার থেকে আরো সতর্ক হতে হবে। পরের দিন যথারীতি এক কাণ্ড, আরো 5টা হাঁস মেছো ভুটের পেটে চলে গেল। কি আশ্চর্য, আরো 5টা নাই? এ কি ভুতুরে ব্যাপার রে বাবা! না না না, নিশ্চয়ই কেউ আমার হাঁস চুরি করে নিচ্ছে। কড়া পাহারায় রাখতে হবে ওদের। পরের দিন পটল খুব সাবধানে হাঁসেদের দিঘিতে নিয়ে গেল আর ফেরত নিয়ে এলো। তাও আরো 5টা হাঁস লোপাট হয়ে গেল। না, এ যে সাধারণ ঘটনা মনে হচ্ছে না। নিশ্চয়ই এমন কিছু ঘটতেছে যা আমি বুঝতে পেরেছি না। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায়নি। পটল ভেঙে পড়ল। হাঁসগুলো ওর প্রাণ, ওদের জন্যই তার রুজি রোজগার চলে। হাঁসগুলো না থাকলে যে তাকে পথে বসতে হবে। হঠাৎ তার মনে হলো অবনী খুড়োর কথা। আমিন খুড়ো বিচক্ষণ মানুষ, তার কাছে গেলে কিছু উপায় মিলতে পারে। তাছাড়া এমন ভুতুরে কাণ্ডের ব্যাখ্যা একমাত্র তিনিই দিতে পারেন। মনে আশা নিয়ে পটল অবনী খুড়োর বাড়ি গেল। খুড়োর ছিল অনেক গুণ, তার মতো বড় গুণে এ তল্লাতে আর কেউ ছিল না। বয়সও হয়েছিল অনেক, তাই তার অভিজ্ঞতার উপর ভরসা করে অনেকে তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে আসত। পটল সেই কথা ভেবেই খুড়োর বাড়ি গেল। বাইরে দাঁড়িয়ে হাঁক পারল, খুড়ো, বলি ও খুড়ো, বাড়ি আসো নাকি? অবনী খুড়ো বাইরে আসে। কে রে? ও পটল তুই? তবে এই সময় কি ব্যাপার? সব ঠিক আছে তো? তোকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে। আমার সর্বনাশ হয়ে গেছে গো খুড়ো। কি যে করবো কিছুই বুঝতে পারতেছি না। আয় বস, কি হয়েছে খোলসা করে বল দেখি। পটল সব বৃত্তান্ত বলে, তারপর খুড়োর দিকে তাকায় কাতর ভাবে। কিছু একটা উপায় বাতলে দাও খুড়ো। জানোই তো ওই হাঁসগুলো ছাড়া আমার আর কিছুই নাই। ওরা আমার প্রাণ। ওদের কিছু হয়ে গেলে আমি যে না খেতে পেয়ে মরে যাব। পটল কান্নায় ভেঙে পড়ে। আহা পটল, তুই এভাবে কাঁদিস না। তোকে এখন শক্ত হতে হবে। যা বুঝছি ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা নয়। তার মানে খুড়ো? বলবো বলবো, সব বলবো। আগে তুই আমাকে দিঘির পরে নিয়ে চল। না থাক, এখন না। কাল সকালে যখন তুই হাঁস চড়াতে যাবি তখন আমি তোর সঙ্গে যাব। গাগঞ্জের ব্যাপার, রাত্রিবেলা বেশি সাহস দেখানো শেষে হিতে বিপরীত হতে পারে। পটল এ কথার কোনো মানে বুঝলো না বটে, তবে খুড়ো সাথে যাবে শুনে মনে সাহস পেল। সে তুমি যা বলবে খুড়ো, তুমি সঙ্গে যাবে এই আমার জন্য অনেক। এখন তাহলে আসি? হ্যাঁ আয়, ভোর ভোর চলে আসিস কিন্তু। পটল চলে গেল। খুড়ো নিজের ঘরে ঢুকে ভাবতে বসলো। এ তো লক্ষণ সুবিধার দেখছি না। যা ভাবছি তা যদি হয় তাহলে তো সমূহ বিপদ আছে। আচ্ছা সে দেখা যাবে, আমিও কাল তৈরি হয়ে যাব। রাত পেরিয়ে ভোর হলো। পটল তার গুটি কয় হাঁস আর অবনী খুড়োকে নিয়ে দিঘির ধারে হাজির হলো। এদিকে মেছো ভূত জলের ভেতর বসে বসে ভাবছে, বোকা পটলটা জানতেও পারছে না যে ওর হাঁস রোজ কি লোপাট করে দিচ্ছে। এভাবেই চালাতে থাকি, আরো কিছু বোকার সন্ধান পেয়ে যাবো ঠিক। পটল আর অবনী খুড়ো এদিকে দিঘির ধারে দাঁড়িয়ে আছে। যা ভেবেছে ঠিক তাই। এই দিঘির মধ্যে কোনো প্রেত এসে বাসা বেঁধেছে। কি বলছো গো খুড়ো? তুমি ঠিক বলছো তো? ও অন্য কোনো কারণ নাই? না রে পটল, দেখছিস না পুরো দিঘিটাই কেমন নিস্তব্ধ হয়ে আছে। আগে কত বড় বড় মাছ খায় মারতো, আসার পর থেকে একটাও চোখে পড়েনি। এটা তুমি ঠিক বলছো খুড়ো, আমিও এটা কদিন ধরে লক্ষ্য করছি।
আর তাছাড়া কোনো পশু পাখিরও দেখা মিলছে না। এমনকি কোনো পাখিও দিঘির উপর দিয়ে উড়ে যেতে সাহস করছে না। হ্যাঁ খুড়ো, আমার হাঁসগুলো কদিন ধরে জলে নামতেই চায় না। এখন কারণটা বুঝতে পেরেছি। তাহলে খুড়ো বরং এখান থেকেই চলে যাই, চলো। না, একবার যখন এসেছি তখন আর এর শেষ না দেখে ছাড়ছি না। কি করবে গো খুড়ো? বলছি, কিন্তু তোর সাহায্য লাগবে। আহ, আমি আবার কি করব? আমার বড় ভয় করতেছে, শেষে যদি হিতে বিপরীত হয়। সাহস রাখ রে পটল, হয়তো তোর হারানো হাঁসগুলো ফিরে পেতে পারিস। তুমি সত্যি বলতেছো খুড়ো? তাহলে আমি রাজি। সাবাস বেটা, এই তো চাই। শুধু আমি যা বলছি তাই কর, আর কোনো প্রশ্ন করবি না। পটল ঘাড় হেলিয়ে রাজি হয়ে গেল। খুড়ো একটা বড়শি আর নকল হাঁস বের করলো। নে ধর, এবার এই হাঁসটার সাথে এই বড়শিটা বেঁধে এটাকে জলে ছেড়ে দে, সঙ্গে তোর হাঁসগুলো ছাড়। পটল এসবের কোনো মানে না বুঝলেও চুপচাপ তাই করলো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর ওরা দেখলো একটার পর একটা হাঁস টুপটাপ করে জলে ডুবে যেতে লাগলো। পটল চেঁচিয়ে উঠতে যাচ্ছিল। খুড়ো তার হাত ধরে চুপ থাকতে বলল। ওদিকে জলের তলায় মেছো ভূত মনের আনন্দে সব হাঁস খেতে লাগলো। সে বড়শির কথা জানতো না, তাই নকল হাঁসটাকেও আসল ভেবে মুখে পুড়ে ফেললো। ফলে বড়শিটা তার গলায় আটকে গেল। বড়শিটা আসলে অবনে খুড়োর মন্ত্রপুত বড়শি ছিল। মেছো ভূত অনেক চেষ্টা করেও সেটাকে খুলতে পারলো না। আবার কি হলো রে? এবার কি আপদ ঘাড়ে চাপলো? আমি তো কিছুতে এটাকে ছাড়াতে পারছি না, সারা শরীর জবশ হয়ে আসছে। এ কি হচ্ছে গো খুড়ো? মনে হচ্ছে যেন কোন সে দানব দিঘির সব জল তোলপার করে ঘুরে বেড়াচ্ছে। আমার ওষুধ ধরেছে রে পটল, এই বড়শি যে সে বড়শি নয়, এতে আমার গুরু শেখানো মন্ত্র পড়ে দিয়েছিলাম। এবার দেখ কি হয়, বড়শি নিজেই ওই প্রেতটাকে আমাদের সামনে এনে ফেলবে। আস্তে আস্তে দেখের জলে আলোড়ন কমে এলো। খুড়োর চোখ চকচক করে উঠল। একটা হাত তুলে আদেশের ভঙ্গিতে খুড়ো বলল, আই তোরে আমার বড়শি। বলতে না বলতেই একটা বিশাল রাক্ষসে মাছ সমেত বড়শি দিঘির জলে থেকে উড়ে এসে ডাঙায় পড়ল। মাছটা যেমন প্রকাণ্ড তেমনই ভয়ঙ্কর। পটল সব হয়ে পেছনে সরে দাঁড়ালো। আমায় ছেড়ে দে, ছেড়ে দে বলছি, না হলে আমি দুটোরই ঘাড় মটকাবো। তুই নড়তে পারবি তবে তো ঘাড় মটকাবি। শিগগির বল তুই আসলে কে, না হলে বড়শি আরো কি কি করতে পারে তুই জানিস না। মেছোপট চুপ করে থাকে। বটে, তাহলে তুই এভাবে শুনবি না। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। যা তোরে আমার বড়শি, এই বেটাকে ওই খেজুর গাছের সাথে আচ্ছা করে ডোলে তারপর পুকুরে বার কয়েক ডুবিয়ে নিয়ে আয়। বড়শি তৎক্ষণাৎ তাই করলো। দেখলি তো, এবার ভালোই ভালোই আমার কথা শোন, না হলে। না 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 না, আমাকে আর মারিস না, তুই যা বলবি আমি তাই করব। আগে বল তুই কে, আর এখানে কি করছিস? মেছোপট চোখের নিমেষে নিজের আসল চেহারা নিল। আমি মেছভূত, আমি খিদের জ্বালায় থাকতে না পেরে এই দিঘিতে বাসা বেঁধেছিলাম, কিন্তু সব মাছ একে একে শেষ হয়ে যাওয়ায় পটলার হাঁস খাওয়া ধরেছিলাম। বিশ্বাস কর, আর কোনোদিনও এমন কাজ করব না, আমাকে দয়া করে ছেড়ে দে। যা ভেবেছিলাম ঠিক তাই। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। বল রাজি? কি শর্ত? তোর যে কোনো শর্তে আমি রাজি। তোকে এই দিঘি ছেড়ে, এই এলাকা ছেড়ে সারা জীবনের মতো চলে যেতে হবে। কোনোদিনও ফিরে আসতে পারবি না, আর পটলের সব হাঁসও ফেরত দিয়ে যেতে হবে। বেশ, আমি রাজি। কিন্তু তুই যে চলে গেছিস সেটা আমরা বুঝবো কি করে? ওই যে সামনের নিম গাছটা দেখছিস, ওটার সব থেকে বড় ডালটা আমি ভেঙে দিয়ে যাব।
বেশ, আমি তোর থেকে আমার মন্ত্র তুলে নিলাম। এটা বলা মাত্রই একটা দমকা হাওয়া উঠল। অবনী খুড়ো আর পটল অবাক হয়ে দেখলো মেছপুট একটা ঘূর্ণি তুলে সামনের একটা নিম গাছের ডাল ভেঙে সেখান থেকে চলে গেল। তারপর সব শান্ত হয়ে গেল। যাক, বিপদ কাটলো। খুড়ো, আমার হাঁসগুলো ফিরে এইছে গো। কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো তার। এরপর আর পদ্মদিঘিতে কখনো কোনো মেছপুতের উপদ্রব হয়নি।